নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। সন্দেশখালী অগ্নিগর্ভ পরিস্থিতি বিগত প্রায় কয়েক সপ্তাহ ধরে সন্দেশখালীর অগ্নিগর্ভ পরিস্থিতি, ক্ষোভ, বিক্ষোভ, নতুন করে বিক্ষোভ। সন্দেশখালীর যে গ্রামে প্রথম মহিলারা বেরিয়ে এসেছিলেন রাস্তায়, তাদের অত্যাচারের কাহিনী বর্ণনা করেছিলেন। গোটা সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা দেশ শুনেছিল সন্দেশখালী দেশের একটা প্রত্যন্ত এলাকা, কিভাবে প্রশাসন পুলিশের রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারির অগোচরে কিভাবে মহিলাদের উপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে। সেই অত্যাচারের বর্ণনা গোটা দেশকে আটকে উঠেছিল, গোটা দেশকে বলতে গেলে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা গোটা দেশ চমকে উঠেছিল যে এই রাজ্যে মহিলাদের অবস্থা এরকমই, যে রাজ্যের এনসিআরবির রিপোর্টে যে রাজ্য নাকি ক্রাইম ফ্রি হিসাবে বা মহিলাদের উপর অত্যাচার কমে গেছে, এই ধরনের ডেটা আসে। বিগত পরপর 2 থেকে 3 বছর ধরে এই ধরনের ডেটা আসছে। সেখানে সন্দেশখালীর এই ঘটনা, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এনসিআরবির রিপোর্টকে বোধহয় ভুল প্রমাণ করে দিয়েছে। গোটা দেশ একেবারে নড়ে গেছে। জাতীয় মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় তফসিলি জাতি কমিশন, তফসিলি উপজাতি কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা উইংস, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সন্দেশখালী নিয়ে বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়েছেন। আজকের সেই সন্দেশখালীতে সেই যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভ সন্দেশখালী গ্রাম থেকে এবারে বেড়মজুর গ্রামে ছড়িয়ে পড়েছে। বেড়মজুর গ্রামে বিগত 3 দিন ধরে বিক্ষোভ চলছে। কোথাও শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের আলাঘর পুড়িয়ে দিচ্ছেন গ্রামের বাসিন্দারা, কোথাও বা আবার ফের অভিযুক্ত যারা জোর করে জমি দখল করেছে, সেই জোর করে জমি দখলকারীদের বিরুদ্ধে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী। আর এই সন্দেশখালীতে এমত অবস্থায় বাম নেতৃবৃন্দ সেই সন্দেশখালীতে প্রবেশ করলেন। সেই সন্দেশখালী যেখানে মহিলারা বলতে গেলে সর্বপ্রথম লাঠি হাতে, সরকি হাতে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল, সেই সন্দেশখালীর ত্রিমণি বাজার, পাত্রপাড়া, নতুন পাড়া, মাঝের পাড়া, পুকুর পাড়া, এইসব এলাকার ঘুরে দেখলেন মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতৃবৃন্দ। মীনাক্ষী মুখার্জি আজকে কিছুটা কৌশলে এই সন্দেশখালীতে প্রবেশ করেন। মূলত সন্দেশখালীতে যাওয়ার জন্যে বা যে সকল প্রতিনিধি, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, জাতীয় স্তরের সব প্রতিনিধিরা ধামাখালী থেকে সন্দেশখালীতে প্রবেশ করেন এবং কিছু কিছু সময় বিরোধী রাজনৈতিক দলগুলিকে ধামাখালীতে এসে পুলিশি বাধার মুখে পড়তে হয়। আজকে মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতৃবৃন্দ তারা ঘুর পথে সন্দেশখালীতে ঢোকেন। সন্দেশখালীর পাত্রপাড়া, মাঝের পাড়া, পুকুর পাড়া, যেসব এলাকায় মূলত বলতে গেলে জমি জোর করে দখল করা হয়েছে, ধান জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে, আলাঘর তৈরি হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখেন। এবং ঠিক মাঝের পাড়া এলাকায় একজন কর্মীর বাড়িতে বেশ কিছুক্ষণ তিনি ছিলেন, মানুষের সঙ্গে অভাব অভিযোগ শুনেছেন। তারপরে তিনি যখন বেরিয়ে আসেন, পুলিশের তরফ থেকে রীতিমতো বাধার সম্মুখীন হন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই মীনাক্ষী মুখার্জিকে পুলিশি বাধার মুখে পড়তে হয়। জেলা পুলিশের একজন উচ্চপদস্থ মহিলা আধিকারিক, তিনি মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতৃবৃন্দকে সেই মাঝের পাড়া থেকে 1 পা এগোতে দেননি। বাম নেতৃবৃন্দ বারবার তারা জিজ্ঞেস করছিলেন যে এখানে কি 144 জোন এখনো অব্যাহত রয়েছে এই এলাকায়, সেই এলাকায় অর্থাৎ মাঝের পাড়া এলাকায় কি 144 নতুন করে ইম্পোজ করা হয়েছে? কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি সেই পুলিশ কর্মী। র্যাব সহযোগে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়। বাম কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ সেখান থেকে অন্যত্র গ্রামে যাওয়ার চেষ্টা করেছিলেন। মীনাক্ষী মুখার্জি তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। অবশেষে ধামাখালী ঘাটে তারা ফিরে আসেন। ধামাখালী ঘাট থেকে তারা সন্দেশখালী থানার দিকে যাচ্ছিলেন।
যে মহিলা পুলিশ কর্মী বা যে মহিলা পুলিশ আধিকারিক তাদের যার নেতৃত্বে যে পুলিশের ফোর্স মীনাক্ষী মুখার্জিকে আটকে ছিল, সেই মহিলার পুলিশ আধিকারিকের আগেনস্টে সন্দেশখালী থানায় তারা কমপ্লেন করতে গেছিলেন, কিন্তু কমপ্লেন আর জমা দেওয়া হয়নি। অবশেষে তারা সেই সন্দেশখালী থেকে বসিরহাট এসপি অফিসে আসেন। বসিরহাট এসপি অফিসে এসে বিপুল পুলিশি বাধা বা বিপুল পুলিশ ফোর্সের সামনে পড়তে হয়। অবশেষে 4 জন নেতৃবৃন্দকে বসিরহাট এসপি অফিসে প্রবেশ করতে দেওয়া হয়। কিছুক্ষণ থাকার পর তারা বেরিয়ে আসেন। তারা বলেন যে বসিরহাট এসপি অফিসে তারা কমপ্লেন করেছেন, যারা জোর করে জমি নিয়েছে 4 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাদের এগেনস্টে অভিযোগ মহিলাদের ওপর অত্যাচার করেছে, 4 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই জোর করে জমি নেওয়া আবার ফের ফিরিয়ে দিতে অত্যাচারীদের পাশে যে সকল বাম কর্মী সমর্থকরা দাঁড়াবেন, তারা যেন কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়, তার দায়িত্ব নিতে হবে পুলিশকে, এই দাবি জানিয়ে এসেছেন মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতৃবৃন্দ। পাশাপাশি পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দেন যে 2 তারিখ অর্থাৎ 2 মার্চ তারা বসিরহাট এসপি অফিস ঘেরাও করবেন। ডিওয়াইএফআই নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টে যারা দায়িত্ব রয়েছেন, সেই দায়িত্ব ব্যক্তিরা তারা মূলত তাদের আয়োজনেই এই 2রা মার্চ বসিরহাট এসপি অফিস অভিযান করবে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। অন্যদিকে আজকেই যখন এই বাম নেতৃবৃন্দ সন্দেশখালীতে যাচ্ছেন, পাশাপাশি তৃণমূল নেতৃত্ব পার্থ ভৌমিক, সুজিত বসু তৃণমূল নেতৃত্ব এই সন্দেশখালীর অত্যাচারিত এলাকায় যান। তৃণমূল নেতৃত্ব বলেন যে সন্দেশখালীতে নাকি কোনো অভিযোগ নেই। অবশেষে সন্দেশখালীর একেবারে কোর এরিয়া, যেখান থেকে বিক্ষোভটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গেছে, সেই সন্দেশখালীর পাত্রপাড়া সেই জায়গাগুলোতে মহিলাদের কাছে যান এবং মহিলাদের কাছে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়ে। এই নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা, পার্থ ভৌমিককে প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলা। তিনি বলেছেন যে সব কিছু ঠিক আছে, আগামীকাল থেকে রিপাবলিক বাংলাকে আর সন্দেশখালীতে আসতে হবে না। কেন আসতে হবে না? রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে একেবারে সন্দেশখালীর গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট করে যাচ্ছে। সেই জন্যে রাজ্যের শাসক দল নড়ে গিয়েছে, সেই জন্যেই কি আসতে হবে না? সব মিলিয়ে আজকের ঘটনাবহুল সন্দেশখালীতে একদিকে যেমন বাম নেতৃবৃন্দ মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতৃবৃন্দের কাছে মানুষ অভিযোগ জানিয়েছেন, অন্যদিকে তৃণমূল নেতৃবৃন্দকে রাজ্যের 2 মন্ত্রীকে রীতিমতো ধিক্কার জানিয়েছেন। বিক্ষোভ শুরু হয়েছে 2 মন্ত্রীকে ঘিরে। রাজ্য প্রশাসন, রাজ্য নেতৃত্ব, শাসক দল তারা কি শুনতে পাচ্ছেন? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। সন্দেশখালীর প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্তের আপডেট, প্রত্যেকটি মুহূর্তের ভিজুয়াল, প্রত্যেকটি মুহূর্তের মানুষের কথা শুনতে চোখ রাখুন রিপাবলিক বাংলা, দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।